রহিম ফাজাইলে কোরআন থেকে পড়া হইতেছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, রোজ কিয়ামতে কোরআন তেলাওয়াতকারীকে বলা হইবে, কোরআন পড়িতে থাকো এবং মর্যাদার আসনে উন্নীত হইতে থাকো এবং তাজবিদের সহিত থামিয়া থামিয়া পড়ো, যেমন দুনিয়ার বুকে থামিয়া থামিয়া পড়িতে। নিশ্চয় তোমার মর্যাদার আসন হইবে তোমার পঠিত আয়াতের শেষ প্রান্তে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার পড়া হইতেছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম রোজ কিয়ামতে কোরআন তেলাওয়াতকারীকে বলা হইবে, কোরআন পড়িতে থাকো এবং মর্যাদার আসনে উন্নীত হইতে থাকো এবং তাজবিদের সহিত থামিয়া থামিয়া পড়ো, যেমন দুনিয়ার বুকে থামিয়া থামিয়া পড়িতে। নিশ্চয় তোমার মর্যাদার আসন হইবে তোমার পঠিত আয়াতের শেষ প্রান্তে। সুবহানাল্লাহ। সাহেবে কোরআন দ্বারা সাধারণত হাফিজকেই বোঝা যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহিও এই মতই পোষণ করিয়া থাকেন এবং তিনি বলেন, সাধারণ পাঠক ইহার আওতাভুক্ত নয়, কেননা সাহেবে কোরআন শব্দটি এই দিকে ইঙ্গিত করে। দ্বিতীয়ত, মুসনাদে ইমাম আহমদ গ্রন্থেও ইহা দ্বারা হাফেজকে বোঝানো হইয়াছে। তবে যাহারা অত্যাধিক তেলাওয়াত করে তাহারা উহার আওতাধীন হওয়ার সম্ভাবনা আছে। মেশকাত শরীফে উল্লেখ আছে, এখানে ওই সব কারীর শামিল হইবে না যাহাদের উপর স্বয়ং কোরআন লানত করে, কারণ হাদিসে বর্ণিত আছে অনেক কারী এমন আছে যাদের উপর স্বয়ং কোরআন লানত করিতে থাকে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয়, যাহাদের আকীদা দুরস্ত নাই, কোরআন তেলাওয়াত করিলেও উহা দ্বারা তাহাদের মকবুল হওয়া প্রমাণিত হয় না। বুঝতে পারছেন? জি। এখানে বলা হয়েছে কি, যে রোজ কিয়ামতের ময়দানে বলা হবে, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর তোমাদের মর্যাদার আসনে কি করো, উঠতে থাকো। এক আয়াত তেলাওয়াত করবা, এক সিঁড়ি এক তালা উপরে উঠবা, দুই আয়াত তেলাওয়াত করবা, দুই সিঁড়ি বা দুই তালা উপরে উঠবা। এভাবে কি যত আয়াত তেলাওয়াত করবো তত কি উপরের দিকে উঠতে থাকবো এবং কি আল্লাহ তাআলা তাদের মর্যাদা কি করবে, উপরের দিকে উঠাইতে থাকবে এবং কি মর্যাদা বাড়াইতে থাকবে। বুঝতে পারছেন? জি। এজন্য বেশি বেশি কোরআন শরীফ পড়া। এখানে বলা হয়েছে কি, যে কোরআন আহ, কোরআন পড়নেওয়ালা দ্বারা বোঝা যায় যে হাফেজদেরকে বোঝানো হয়েছে, যারা হাফেজ তাদেরকে বোঝানো হয়েছে।